নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করেছিলাম। ট্রাম্প ভারতে আসতে চান। খুব শিগগিরই খবরটা কালকে রাত্রিরে অথবা আজকে সকালে আপনারা পেয়ে যাবেন। আজকে খবরটা বেরিয়ে গেছে। আমি যেটা বলেছিলাম অনেক আগে, সেটা আজকে কাগজে বেরিয়েছে। তো আমি তো এখন কাগজে নেই, তবুও কিন্তু কাগজের যে খবরগুলো আসে সেই খবরগুলো কিন্তু আগাম আমার কাছে পৌঁছে যায়। তার প্রমাণ হচ্ছে কাগজে আজকে বেরিয়েছে। ভারতে আসতে চান ট্রাম্প, সংশয় রয়েছে দিল্লি। ট্রাম্প চাইছেন, কিন্তু দিল্লি সংশয়ে আছে। লিখছে কি, নয়াদিল্লি 7 নভেম্বর, তিনি ছাড়তে চাইছেন কিন্তু কমলি নারাজ। আসিয়ান এড়িয়েছেন, G7 সম্মেলন বেশিক্ষণ থাকেননি, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যাননি। কূটনৈতিক শিবির বলছে যখন তখন যা খুশি বলে দেওয়া আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হওয়া গত কয়েক মাসে বারবার এভাবেই এড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ট্রাম্প ছাড়তে নারাজ। মোদীর সঙ্গে মুখোমুখি বসিবার সুযোগ চাইছেন। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন ভারতে যাওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন। আগামী বছর তিনি ভারত সফর করতে পারেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে হোয়াইট হাউসে প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। জবাবে আরও একবার বন্ধু মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন, আলোচনা দারুণ এগোচ্ছে। উনি মোদী রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। উনি আমার বন্ধু। আবার একটা মিথ্যে কথা বলল। আমরা কথা বলেছি, আবার একটা মিথ্যে। একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, উনি মোদী চান আমি সেখানে ভারতে যাই, আবার একটা মিথ্যে। আমি সেটা নিয়ে ভাবছি, আমি যাব। প্রধানমন্ত্রী দারুণ মানুষ, আমি যাব। তবে ভারতে আসার ইচ্ছা প্রকাশ করলো। কবে আসবেন তা খোলসা করেননি ট্রাম্প, কারণ আমন্ত্রণই জানায়নি, তা খোলসা করবে কি? পরের বছর ভারতে আসবেন কি না এই প্রশ্নের উত্তরে উনি বলেছেন, হ্যাঁ হতে পারে। চলতি বছরে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারতে আসার কথা ছিল। তবে ভারত আমেরিকা বাণিজ্য দ্বন্দ্বের আবহে কোয়াড জোট সংকটে, কোয়াড জোটে যদি ভারত না যায় তাহলে কোয়াডের কোনো অর্থই থাকে না। ট্রাম্প ভারতে আসার ইচ্ছা প্রকাশ করলো, এড়িয়ে কোনো পাকা কথা শোনাতে চায়নি সাউথ ব্লক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর নিয়ে তার কাছে কোনো খবর নেই। তবে কোয়াডের জয়গান করে তিনি বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ। বিভিন্ন স্থানে বা স্তরে কোয়াডের আলোচনা চলছে, স্থিরভাবে এগোচ্ছে এই ঐক্য। কিন্তু শীর্ষ পর্যায়ে বৈঠক কবে হবে এ ব্যাপারে তার কাছে কোনো খবর নেই। অর্থাৎ রণদীপ জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ট্রাম্প যে দাবি করছেন সেই দাবির কোনো ভিত্তি নেই। সেই দাবি যে সত্য, সেটার কোনো প্রতিষ্ঠিত ব্যাখ্যা নেই। ট্রাম্প এরকম প্রচুর মিথ্যা কথা বলেন। এখানে আরো বেরিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প 58 বার ভারত পাকিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার দাবি করেছেন। বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে মোদী সরকারকে নিশানা করছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আজ রণধীর বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের সমস্ত পদক্ষেপের কথা আপনাদের জানানো হয়েছে। আমরা পরিস্থিতি স্পষ্ট করেছি। আমরা যেটা বলেছি তাতেই মন দিন। ট্রাম্প সাম্প্রতিক অতীতে বলে চলেছেন ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে চলেছে এবং শীঘ্রই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হবে। বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হয়তো হবে, কিন্তু তেল কেনা বন্ধ হবে না। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন, দিল্লি দেশবাসীর জ্বালানি চাহিদাকে সর্বোচ্চ স্থানে রাখে। অর্থাৎ তুমি যতই বলো, দিল্লি দেশবাসীর কথা ভাবে এবং দেশবাসীর জ্বালানি সংকট মেটানোর জন্য
যা যা করার, রাশিয়া থেকে তেল নেওয়ার, রাশিয়া থেকে তেল নেবে। তুমি এমন কিছু হনু হয়ে যাওনি যে তুমি স্যাংশন দিয়ে দিলে বলে আমি তেল নিতে পারবো না। তোমার ডলারে আমরা ব্যবসা করি না রাশিয়ার সঙ্গে, রাশিয়ার সঙ্গে আমরা রুপি আর রুবেলে ব্যবসা করি। ফলে ডলার যায় ভাঁড়মে, তোমার বক্তব্য যায় ভাঁড়মে। রণদীপ জয়সওয়ালের কথায় তেলের দাম এবং দেশের চাহিদাকে গুরুত্ব দিয়ে তেল আমদানি করা হয়। বাণিজ্য চুক্তি নিয়ে আজ মুখ খুলেছেন নীতি আয়োগের সিইও BVR সুব্রামনিয়াম। তিনি বলেছেন, আমার মতে আমেরিকার সঙ্গে এগোনোর বিষয়টি একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চলছে। আশা করি এ মাসের শেষে কিছু খবর পাওয়া যাবে। হ্যাঁ, আমি বললাম তো এই মাসের শেষে হয়তো খুব শীঘ্রই হয়তো বাণিজ্য চুক্তি একটা হতে পারে, 15-16% ট্যারিফে হয়তো হতে পারে, তার বেশি হলে ভারত বাণিজ্য চুক্তি করবে না। কিন্তু এই যে ট্রাম্পকে কি সম্মান দেননি ভারতবর্ষের নরেন্দ্র মোদী, তার দেশে গিয়ে হাউডি ট্রাম্প করেছেন, আমাদের দেশে ডেকে এনে নমস্তে ট্রাম্প করেছেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, ট্রাম্পকে ফুল ছুঁড়েছে। ট্রাম্পের জন্য 1 লক্ষ না 1.5 লক্ষ মানুষ গুজরাটের স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিল। ট্রাম্প অবাক হয়ে গেছিল। ট্রাম্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরার পেছনে এবং আমেরিকাবাসীর ভোট নেওয়ার পেছনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা বড় ভূমিকা ছিল। কিন্তু ট্রাম্প কি করলেন, যখনই ভোটে জিতে গেলেন তিনি তার ব্যবসায়ী আচরণ বজায় রাখলেন এবং বন্ধুত্বকে লাথি মেরে দিলেন। যারা বন্ধু চেনে না, যারা বন্ধুকে অপমান করে, তাদের সঙ্গে ভারতবর্ষ আর দ্বিতীয়বার সম্পর্ক করে না। আমি বলেছি না, ভারতবর্ষ যদি কাউকে একবার অবিশ্বাস করে ফেলে, যেমন আমাদের বাংলাদেশের বিএনপি জামাতকে অবিশ্বাস করে, একবার যদি অবিশ্বাসের পাত্র হয়ে যায় তার সঙ্গে আর বিশ্বাসের সম্পর্ক তৈরি হয় না। আপনাদের এত বিএনপি লোকজন যোগাযোগ করছে, ভারতবর্ষ কথা বলছে, কারণ 2004-এ বিএনপি যা করেছিল, ভারতবর্ষ যে দলই ক্ষমতায় আসুক না কেন ভারতবর্ষ ভুলবে না। ভারতবর্ষ জানে ওটা সন্ত্রাসবাদী দল। বিএনপি যতই ওই রাজনৈতিক দলের একটা মোড়কে থাকুক, সেটা সন্ত্রাসবাদী দল। এই যে বাংলাদেশের সঙ্গে এখন ভারতের যে অবস্থা হয়ে রয়েছে এবং ট্রাম্পের সঙ্গে আপনি তুলনামূলকভাবে ট্রাম্পের সঙ্গে মোদির যে সম্পর্কটা হয়ে রয়েছে, সেই সম্পর্ক কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ঢুকে গেছে। কারণ কার গায়ে আওয়ামী লীগ ছাপ মারা, কার গায়ে সন্ত্রাসবাদী ছাপ মারা, কার গায়ে ভারত বিরোধী ছাপ মারা, এ তো থাকবে না, স্ট্যাম্পিং তো থাকবে না। ফলে আপনারা যদি মনে করেন এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলে তারপরে 1 মাসের মধ্যে সমস্ত বর্ডার খুলে যাবে এবং ভিসা চালু হয়ে যাবে, তাহলে আপনারা একদম ভুল ভাবছেন। ভারতবর্ষ কিন্তু ভিসা আর দেবে না, ওই গুনে গুনে এখন যা দিচ্ছে সেই রকমই ভিসা দেবে। কারণ আপনাদের ভারতবর্ষ আর বিশ্বাস করে না, ভারতবাসী আর বিশ্বাস করে না। আপনারা এখন যেমন এখানে এলে অপমানিত হচ্ছেন, ভারতবর্ষে যদি সম্পর্ক শেষ মানে এই হয়ে যায়, সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়, তখনও যদি ভিসা পেয়ে এখানে আসেন তখন সেমভাবে অপমানিত হবেন। কারণ আপনাদেরকে চিনতে পারবে না তো, আপনি সন্ত্রাসবাদী, আপনি ভারত বিরোধী, নাকি আপনি আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না আপনি কে? আপনার গায়ে তো কোনো ছাপ নেই। সবাইকে এক কাতারে ভারতবর্ষের মানুষ, এই বাঙালি মানুষ এক কাতারে ফেলে দিয়েছে। সুতরাং এই যে আপনারা কথা বলেন না, ভারতবর্ষের বিরুদ্ধে এত কথা বলেন, এবার ভারতবর্ষ দেখিয়ে দেবে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বললে পরে ভারতবর্ষ অবজ্ঞা করবে এবং আপনারা আপনাদের দেশ নিয়ে পড়ে থাকুন, আপনার দেশকে সুস্থির আমরা করে দেবো। এবার আপনারা বুঝে নিন, ভারতবর্ষ এর মধ্যে নেই। বহুদিন আগে থেকে আমি বলে যাচ্ছি এটা। সবাই ভালো থাকবেন। সন্ধেবেলাতে যুদ্ধের খবর নিয়ে আসছি, তখন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।